সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমার কাছে এই যে লিখিত আল কিতাব দেখছেন, আমরা সাধারণত আল কোরআন হিসেবে বেশি পরিচিত। এই আল কিতাবের 36 নম্বর সূরা ইয়াসিনের প্রথম দুটি আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন আর হিকমত ভরা, মানে হিকমত তথা বিজ্ঞানে ভরা কোরআন প্রমাণ করে। এটি হচ্ছে বিজ্ঞানের গ্রন্থ। যতটুকু আপনার আমার এই পৃথিবীতে বিজ্ঞানের দরকার, এই কোরআন বলবে। কিন্তু এই বিজ্ঞান বোঝার জন্য যদি মনে করেন যে ধর্মজীবীরা আমাদেরকে বুঝিয়ে দিবে, তাহলে তারা বুঝিয়ে দিবে না। এই কোরআনের 35 নম্বর সূরা ফাতির এর 25, 26, 27, 28 আয়াতগুলি আসুন আমরা একটু জেনে নিই। ওয়াইয়ুকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়া বিজ-যুবুরি ওয়া বিল কিতাবিল মুনির। আর মানুষেরা যদি তোমাকে মিথ্যা জানে, তাহলে তাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও মিথ্যা জানা হয়েছে। তাদের সকল বার্তাবাহক রাসূলগণ স্পষ্ট বিশেষ বয়ানের গ্রন্থ আল বায়িনাত 6348টি আয়াতের টুকরা আজ-যুবুর এবং উজ্জ্বল আলোকময় লিখিত আল কিতাব নিয়ে এসেছে। 26 বলা হচ্ছে, সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির। তারপর আমি তো ওদেরকে পাকড়াও করেছি যারা অবাধ্য হয়েছিল, সুতরাং দেখো তো আমার অবাধ্যতা কেমন দাঁড়ালো। 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুম ওয়া হুমলুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। তুমি কি দেখোনি যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, আর তাই দিয়ে আমি নানান রং এবং ফলমূল বের করে থাকি। আর পাহাড়ের নানান জায়গায় এমন সব ঘাঁটি রয়েছে যা সাদা ও লাল, নানা রঙের আর ঘন কালো। 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, অমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। আর মানুষ, কীট, পতঙ্গ ও পশুদের মধ্যেও তেমনই নানান রঙের দেখা যায়। অবশ্য আল্লাহ তাআলাকেই তারাই ভয় করে চলে। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা বিশেষ উলামা তথা মহাসত্য কোরআনের জ্ঞান রাখে, নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত ও পরম ক্ষমাশীল। উলামাদের ব্যাপারে আমরা যে তথ্য কোরআন থেকে পেলাম, সেটি হলো যারা বৈজ্ঞানিক। এখন আমাদের দেশে যদি আমরা ধর্মের যে সমস্ত খোয়ার তৈরি করা হয়েছে, সেখানে যদি আমরা দেখি, তারা ঢেলা কুলুপ বানায়, অথচ মেধা দিয়েছেন আল্লাহ। এই মেধা খাটিয়ে ঈসা রাসূল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা বিমান তৈরি করেছেন, তারা মানুষের উপকার করেছেন। আর এই মাদ্রাসা ছাত্র, এরা এক সময় ফতোয়া দিয়ে বেরিয়েছে যে বিমানে ওঠা যাবে কিনা, জায়েজ কি না জায়েজ। অনেকে মাইক তৈরি করেছেন। আশরাফ আলী থানভী সাহেবের মতো ব্যক্তিত্ব, তিনি আলাই মুকাব্বিরুস সাউত একটি গ্রন্থ রচনা করে বলেছেন যে মাইক ব্যবহার করা যাবে না। মানুষেরা মেধা খাটিয়ে, মানে যারা বৈজ্ঞানিক উলামা, তারা কেউ টেলিভিশন, কেউ গুগল, কেউ ফেসবুক, কেউ কি বলে ইউটিউব, এই ধরনের জিনিস আবিষ্কার করেছে, মানে অগোচর থেকে গোচর এনেছে। কম্পিউটার বলেন, টেলিফোন বলেন, মোবাইল বলেন। এখন অনেকে কি বলা বলি করেছেন, এই উলামায়ে সু যারা, ফটো তোলা জায়েজ না না জায়েজ। তো এক শ্রেণীর লোকেরা পৃথিবীতে ঘড়ি, গাড়ি, আবার যানবাহন তৈরি করে, আর এক শ্রেণীর আমাদের দেশে এই ধর্মের খোয়াড়ের সন্তানদের দিয়ে ঢেলা কুলুপ তৈরি করা হয়। তো এই ধরনের মেধা এইসব কাজে যদি ব্যবহার করানো হয়, এরা কখনো এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। যখন আমরা হজের দৃষ্টিতে
বাইতুল্লাহকে দেখি, তখন সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা দেখি, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। কিন্তু 2018 সালে আমরা যখন সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপের বিশ্ব ইজতেমা টঙ্গীতে দেখি, তখন রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে দেয়। তো কোথায় মসজিদুল হারাম, আবার কোথায় জুবাইর গ্রুপ এবং সাদ গ্রুপের বিশ্ব ইজতেমার তবলিগি মাঠ? তো কোরআনকে যদি আমি বুঝতে চাই, তাহলে আপনাকে বিজ্ঞানের আলোতেও বুঝতে পারবেন। ইয়াসিন, অল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আজ মানুষ একে অপরের কাছ থেকে ইঞ্জিনিয়ারদেরকে ধার করে, ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে। যেমন ধরুন, আমাদের দেশে বিভিন্ন টেকনোলজির জন্য, বিভিন্ন ব্রিজ তৈরি করার জন্য, বিভিন্ন বিদ্যুতের স্থান তৈরি করার জন্য কখনো রাশিয়া থেকে, কখনো জাপান থেকে, কখনো আমেরিকা বা ইউরোপ অথবা কোরিয়া অথবা চায়না থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের আনা হয়। আর আমাদের দেশের সন্তানেরা পদ্মা ব্রিজ বানানোর ক্ষমতা রাখতেছে না, যমুনা ব্রিজেরও না, এমনকি টানেল বানানোর ব্যাপারেও না। বিদ্যুতের জন্য কোনো কিছু বানানোর ক্ষমতা এদের নেই, কিন্তু এদের একটি ক্ষমতা আছে। যখন এরা বিসিএস ক্যাডার হবে, তখন এরা এইগুলি পড়বে। কারা তৈরি করলো, দৈর্ঘ্য কত পদ্মা ব্রিজের, প্রস্থ কত, কতগুলি পিলার আছে, এইসব নিয়ে পড়ে এরা কি করবে, নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিবে যে আমরা এখন বিসিএস ক্যাডার হয়ে গেছি। তা আপনি আমি কোরআন থেকে কি শিখলাম? কোরআন তো আপনাকে আমাকে কি বলছেন? কোরআন বলছে যে আপনাকে এবং আমাকে উলামায়ে বৈজ্ঞানিক হতে হবে। তো উলামায়ে বৈজ্ঞানিক আমরা হতে পারছি না। তো আমাদের দেশের শহরের তুলনায় গ্রামের যে মানুষগুলি, এরা কিন্তু অধিক সরল সহজ হয়। এদের মাথা নষ্ট করে দিয়েছে শহরের কিছু মানুষেরা। আবার এই মিডিয়াতে এমন কিছু লোকেরা কাজ করে, তারা এদেরকে একেবারে নষ্টই করে দিয়েছে। তো আমাদের দেশে রয়েছে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 13 নম্বর আয়াত মতে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা, তাদের অনুসারীরা আজ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। মনে রাখবেন, এরা ইসরায়েলের ইহুদি না, ইসরায়েলের ইহুদিদের কাজ ভিন্ন। আর আমাদের দেশের উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা, এদের কাজ ভিন্ন। এদের পরিচয় কি? আসুন এই বিজ্ঞানময় গ্রন্থ থেকে একটু জেনে নিই। 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত থেকে আমরা জানবো। সেখানে বলা হচ্ছে, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। হিদায়াতের দাবিদাররা সাহায্যকারীদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই, নাসারাগণ বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই। ইহুদি হচ্ছে হিদায়াতের দাবিদার, নাসারা হচ্ছে সাহায্য করার দাবিদার। তো এই বাংলাদেশের যে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা যারা, এরা ওহম ইয়াতলুন আল কিতাব, এই লিখিত আল কিতাব পাঠ করে। এদের সাথে এই কোরআন কি বলছে? এদের সাথে রয়েছে কাযালিকা ক্বাল আল্লাযীনা লা ইয়ালামুনা মিথলা ক্বাউলিহিম। এমন কথা কোরআন না জানার দরুন নির্বোধরাও বলে এদের কথার মতো। অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সমূহের ফয়সালা করবেন। তো এই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা আমাদের দেশে ভরা। কেউ রাব্বি, কেউ মুরব্বি, আবার কেউ বক্তা, কেউ হুজুর, কেউ পীর, আবার কেউ শায়েখ, আবার কেউ ইমাম। এরা সবাই উলামায়ে ইহুদ। এরা শহরে বসবাস করলেও এদের কি বলে, আপনার বংশ চলে গেছে গ্রামে। এরা আল কিতাব তিলাওয়াত করে, কিন্তু একে অপরকে এরা কাফের বলে, ফাসেক বলে, ফতোয়া দেয়। শর্ষিনা চরমোনাইকে বলে ওদের কোনো ভিত্তি নেই, দেওবান্দি বেরেলবিদেরকে বলে ওদের কোনো ভিত্তি নেই, হিফাজত তরিকতদের বলে ওদের কোনো ভিত্তি নেই, জামাত শিবির চরমোনাইকে বলে ওদের কোনো ভিত্তি নেই। ওহুম ইয়াতলুন আল কিতাব, তারা আল কিতাব তিলাওয়াত করে। মনে রাখবেন, এই উলামায়ে ইহুদ বলেন
আর উলামায়ে নাসারা বলেন এরা কখনো ইসরায়েলের না। ইসরায়েলের যে ইহুদ, তাদের ব্যাপারটি নিয়ে আমরা 5 নম্বর সূরা আল মাইদার যখন 64 নম্বর আয়াত দেখব, তো ওদের বিশেষ একটি কাজ আমরা দেখতে পাই। সেই কাজটি হলো, এখানে বলা হচ্ছে 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালউইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইনফিকু কাইফা ইয়াশা ওয়ালায়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين। আর ইহুদিরা বলে আল্লাহ তাআলার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে, প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে, আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে, বরং আল্লাহ তাআলার কুদরতের হাত দুটো হাতই তো প্রশস্ত রয়েছে। আল্লাহ নিজের ইচ্ছা মতো খরচ করেন। আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মানে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায়। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা, হিংসা, বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি। এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আস্তে নিভিয়ে দেন। ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে। আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারী ফাসাদদেরকে মোটেই পছন্দ করেন না। তো এই লোকগুলি এরা অস্ত্র তৈরি করে, কুল্লামা ওকাদু নারা লিল হারব, এরা কি করে? যুদ্ধ বাধায়। তো এখন উলামায়ে ইহুদ যারা আমাদের বাংলাদেশের বাংলা ভাষা বলে, আবার উলামায়ে ইহুদ যারা ইসরায়েলি, এরা সবাই হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে এরা মূলত কি করে? সব সময় এরা যুদ্ধ বাধায়, ফাসাদ সৃষ্টি করে। এখন এদেরকে যদি আপনি কোরআনের কথা বলেন, এরা মানবে না। এদের কাছে রয়েছে হাদিস। উলামায়ে ইহুদ যারা ইসরায়েলি, তাদের কাছে রয়েছে তালমুদ এবং ওল্ড টেস্টামেন্ট। আর উলামায়ে ইহুদ যারা বাংলাদেশে রয়েছে, উলামায়ে নাসারা যারা রয়েছে, এদের কাছে রয়েছে সিয়াসিত্তা এবং কুতুবে আরবা। এরা কোরআন লিখিত আল কিতাব পাঠ করে। এরা লিখিত আল কিতাব পাঠ করার পরে কি করে? মানুষের সামনে আরবের সেই বর্বর অসভ্য লোকদের চরিত্রগুলি ইসলামের চরিত্র হিসেবে তুলে ধরে। এমনকি সুযোগ পেলে এরা গায়ে হাত উঠায়, এরা মানুষকে হত্যা করে, আর নিজেদেরকে বলে এরা হলি টেরোরিস্ট বা পবিত্র যোদ্ধা। এবং এদের এক শ্রেণীর আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলে বলে যাচ্ছে 90 থেকে 93 কোটি মানুষ মরবে ভারতে, যার জন্য গজওয়া হিন্দ করতে হবে। আর এদের জন্য আবু তোহা আদনানের মতো একজন বক্তা উলামায়ে ইহুদ, আবার কাজী ইব্রাহিমের মতো একজন বক্তা উলামায়ে ইহুদ, এরা লেগেই আছে। আবার এদের দৃষ্টিতে যারা সালাফি উলামায়ে নাসারা, এরা এদেরকে পছন্দ করে না, ওরাও এদেরকে পছন্দ করে না। যেমন সুন্নিরা শিয়াদেরকে পছন্দ করে না, শিয়া সুন্নিরা আবার পছন্দ করে না সালাফিদেরকে। ঠিক একই কায়দায় ভারতে যখন আমরা দেখি যারা বেদ, উপনিষদ, গীতা এগুলি মেনে চলে, আবার খ্রিস্টান সমাজ যারা বাইবেল মেনে চলে, এরা আবার একে অপরকে দেখতে পারে না। আবার আমাদের দেশে এই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা, এদের অনুসারী যারা, এরা কোরআন আরবিতে পাঠ করে। কিন্তু এই যে রবের লিখিত আল কিতাব, এই কোরআনের যে 5টি দাবি মানুষের উপরে, সেই 5টি দাবি আমাদের দেশের উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা এরা জানে না। আর 5টি দাবি কি? 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন গড়তে হবে। 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের প্রচারক হতে হবে।
এই বিশ্বাসের উপরে যখন আপনি আমি উপনীত হতে পারবো না, তখন মনে রাখবেন আপনি উলামায়ে ইহুদ অথবা উলামায়ে নাসারা এদের কারোর পিছনে চলছেন। তাই আপনাকে এরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান বা আহমাদি কাদিয়ানি মুসলমান অথবা বাহাই কিংবা আগাখানি মুসলমান বানায় ছাড়বে। কোরআন মূলত কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজেই এই জিকির নাজিল করেছি এবং এর হিফাজতকারী আমি। তা আমাদের দেশে উলামায়ে এই ইহুদ হিদায়াতের দাবিদার এবং উলামায়ে নাসারা সাহায্য করার দাবিদার, এরা হেফাজতে ইসলাম তৈরি করেছে। আবার এদেরকে এমনভাবে পিটুনি দেওয়া হয়েছে শ্যাপলা চত্বরে এনে যে কিয়ামত পর্যন্ত এরা আর এই ধরনের সংগঠন কখনো করবে না বা এক জায়গায় একত্রিত হবে না। আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, কোরআন বলছে 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে উত্তম আমল করার জন্য আল্লাহ দেখতে চান এই পৃথিবীতে কে করে চলেছে, তাই হায়াত এবং মৌত সৃষ্টি করা। এখন আপনি যদি এই পৃথিবীতে এসে আবু হানিফার অনুসারী হন, শাফির অনুসারী হন, মালিকির অনুসারী হন, হাম্বলের অনুসারী হন, মাতুরিদির অনুসারী হন, অথবা আমাদের দেশে হোসেন মোহাম্মদ সেলিমের অনুসারী হন, তাবলিগি জুবায়ের কিংবা সাদ এদের অনুসারী হন, অথবা ইলিয়াস আত্তারের অনুসারী হন, অথবা দেওবন্দি বা বেরেলভি খেয়ালের হন, আবার মওদুদির অনুসারী হন, তো কোরআন তো আপনার সাথে থেকে ছুটে যাবে। আজ যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে আরবের একজন ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, তো সেই মুহাম্মাদের ইতিহাস তো ডাকাতি করা, চুরি করা, জোরপূর্বক নারীদের সাথে বিয়ে করা, 21টি বিয়ে করা, 2টি গার্লফ্রেন্ড রাখা, 6 বছরের একটি মেয়েকে বিয়ে করা, এগুলি তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র না, যে এই চরিত্রের উপরে আপনি আরেকজন মুহাম্মদ নামের ব্যক্তিকে বসাচ্ছেন। তাহলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে আপনি কলঙ্কিত করার চেষ্টা করে চলেছেন। তো কোরআনের বিধান মানার জন্য এবং আমল করার জন্য বারবার আপনাকে আমাকে সুযোগ দেওয়া হবে না। আজ আমরা কোরআন পেয়ে তো ধন্য যে আমরা এখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী জানতে পারছি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে আরব ইতিহাসের একজন মুহাম্মদকে বসানোর পরে যে যার কোনো একটি সেক্টর ভালো না, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়ে দেওয়া হচ্ছে। তো জীবন্ত কোরআন কখনো এমন শিক্ষা আমাদেরকে দেয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। এই কোরআন আপনাকে আমাকে যে বিজ্ঞানটি শিক্ষা দেয়, যদি আমরা 65 নম্বর সূরা তালাকে যাই, সেখানে আসমান এবং পৃথিবীর তৈরির ব্যাপারে সমপরিমাণ বলা হয়েছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। এটি 65 নম্বর সূরাতে যখন আমরা যাই, তখন এই একটি বিশেষ বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু উলামায়ে সু যারা রয়েছে, উলামায়ে আজাজিল যারা রয়েছে, উলামায়ে ইবলিস এবং উলামায়ে শায়াতিন যারা, তারা কোনোদিন আমাদেরকে এই সব শিক্ষা দেয় না। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে 65 নম্বর সূরা আত-তালাক, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ যিনি 7টি আসমান আর তদ্রূপ 7টি জমিন সৃষ্টি করেছেন।
তো এই বিজ্ঞানময় কোরআন আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 164 নম্বর আয়াতে কিভাবে বিজ্ঞান শেখার কথা বলেছে আসুন একটু দেখে নিই। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিল আরদি বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। নিশ্চয় গগনমণ্ডল ও পৃথিবী তৈরি করা আর দিন ও রাতের আবর্তনে আর সমুদ্রে পানির উপরে ভাসমান জলযান যা মানুষের উপকারী জিনিস নিয়ে ভেসে বেড়ায়, আর আসমান থেকে যে বাড়িধারা আল্লাহ বর্ষণ করেন তাই দিয়ে মাটিকে বাঁচিয়ে তোলেন মাটির মৃত্যুর পর, আর তাতে যে চলমান জীব ছড়িয়ে রেখেছেন বায়ুর গতি পরিবর্তনে আর মেঘমালা যা আসমান ও জমিনের মাঝখানে ভাসমান রাখা হয়েছে, এসব নিদর্শন জ্ঞান চর্চাকারী সম্প্রদায়ের জন্য। তো কোরআন তো আপনাকে যাবতীয় বিজ্ঞান যা আপনার আমার দরকার সেগুলি বলেই চলেছে, কিন্তু আমাদেরকে এই এলিয়েন টাইপের কি বলে উলামায়ে সু, এরা আমাদের সন্তানদের সাথে মাদ্রাসা তৈরি করে নিয়ে, ধর্মের খড় তৈরি করে নিয়ে কি করছে বলৎকার, কি করছে ধর্ষণ। তো এদের কাছ থেকে ইসলাম কখনো আপনি আমি শিখতে পারবো না। এরা সবাই হচ্ছে ধর্মের ব্যাপারী। এরা কখনো আপনার আমার সন্তানদেরকে শক্তিমান করে তুলবে না। এরা আমাদের সন্তানদেরকে কি করে তুলবে? ভিক্ষুক বানিয়ে ছাড়বে। কারণ এদের কাছে এই 10-15 বছর পড়ানোর পর বা পড়াশোনা করার পর একজন ছাত্র সে কি হতে পারে? সর্বোচ্চ নিজেকে সে একজন মৌলবী দাবি করে নিজের নামের সাথে মৌলানা লিখবে, অথচ জানে না 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে মৌলানা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য মুখতাস রয়েছে, খাস রয়েছে। এই উপাধি অন্য কেউ নিতে পারে না। তো এই মৌলবী সমাজ কি করে? মাদ্রাসা থেকে পড়ে, ধর্মের খড় থেকে পড়ে আর একটা মাদ্রাসা বানায়, যেটা বাংলাদেশের জন্য অন্তত কোনো কল্যাণকর না। আর এই লোকগুলি 12 বছর বা 10 বছর না বুঝে এই কোরআন পড়েছে। কোরআনের যে 5টি দাবি সেটি তারা শেখেনি। আর পৃথিবীতে শুধু একটি বই আমরা দেখতে পাই, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ভুল গ্রন্থ, যেটি কোটি কোটি মানুষেরা পড়ছে কিন্তু না বুঝে। তো এই মৌলবী সমাজ আল্লাহ তাআলা শান্তির রাজ্যে জগা খিচুড়ি ছাড়া আর কিছুই তৈরি করেনি। এদের পিছনে যখন আপনি আমি চলে যাব, তখন এরা যা কিছু শিখেছে সেইগুলি আপনার আর আমার দিমাগের ভিতরে, মগজের ভিতরে ঢুকে মগজ ধুলাই করে দিবে। কুকুরের নিয়ে যখন এদের সাথে কথা হয় তখন দেখবেন এরা বলবে, আরব ইতিহাসের একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে উনি বলেছেন, যে ঘরে কুকুর থাকবে সেখানে ফেরেশতা আসবে না, যে ঘরে ফটো থাকবে সেখানে ফেরেশতা আসবে না। আবার টাকনুর নিচে যদি কেউ কাপড় পরে সে দোজখে যাবে, অথচ মোজাও কিন্তু পরতে হয় শীতকালে। তো কোরআন আমাদেরকে সতর ঢাকার পোশাকের কথা বলে, কিন্তু এই উলামায়ে আজাজিল সমাজ দেখবেন মাথা ঢেকেছে, রুমাল পরেছে, আবার লম্বা জুব্বা পরেছে, আলখেল্লা পরেছে, এফত পরেছে, কোটি বন্ধন পরেছে। এরা মানে না কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত, যেখানে সতর ঢাকার কথা বলা হয়। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, একজন মানুষ যদি কারোর উপরে অপবাদ দেয় তার জন্য 4 জন সাক্ষী আনতে হবে। 4 জন সাক্ষী যদি না আনতে পারে তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। কিন্তু কন্টিনিউ এই মৌলবী সমাজ বলৎকারের ঘটনার সাথে জড়িত হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এরাই কিনা কোরআনের আয়াত বিক্রি করে এদের পেটে আগুন ভরছে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াত থেকে জানতে পারি।
একটু ভালো কাজেরা করছে না, কিন্তু যত কোরআন বিরোধী কর্মকাণ্ড সেগুলি তারা নিজেরা করছে এবং তাদের বানানো খেয়ালি একজন নবী আর রাসূলকে দিয়ে সেই সব কাজগুলো করাচ্ছে। এরা জানে না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে বলা হয়, মুহাম্মদ কে, রাসূলুল্লাহ কে, সঙ্গী সাথী কে, এগুলি এরা জানে না। তো কুকুরের বিরুদ্ধে যে মুহাম্মদ কথা বলে, তো সেই মুহাম্মাদের উম্মত ঢাকা শহরে দেখবেন কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করে। শিয়ালের মাংস সেটি বিক্রি হচ্ছে হোটেলে, মরা প্রাণীর মাংস বিক্রি হচ্ছে এই ঢাকা শহরে। তো এত বেশি প্রতারণা এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের উম্মতেরা শিখেছে, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মান্যকারীরা কখনো শিখবে না এবং মাথার ভিতরে আনবেও না। তো এই যে এদের কুকর্মের জন্য যে ইন্টেলিজেন্সি, এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো শিক্ষা দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে শিক্ষা দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে বড়ই কঠোর। তো আপনাকে আমাকে কোরআনের বিধান মেনে কি করতে হবে? কোরআনের বিধান মেনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটাতে হবে। তাহলে আপনি আরব ইতিহাসের যে মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসানোর চেষ্টা যারা করে চলেছে, যার ইতিহাসে মারামারি, হানাহানি, তলোয়ার চালানো, যুদ্ধ করা, বিয়ে শাদী করা, ছোট কি বলে খুদে শিশুর সাথে বিয়ে করা, 6 বছরের আয়েশা আবার কি বলে খাদিজার খ্রিস্টান রীতিনীতিতে খ্রিস্টান হয়ে খাদিজার সাথে বিয়ে করা, এগুলি জগা খিচুড়ি হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। তা আপনাকে এই পৃথিবীতে তো এই জন্য পাঠানো হয়নি। আর এগুলি কখনো আপনি বিশ্বাসও তো করতে পারবেন না যে এইগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা সম্ভব, কখনো সম্ভব না। আমি আপনাদের সামনে আর রাহিকুল মাখতুম কোরআনের আয়াতের দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে ইতিহাস নির্ভুল সেটি এর ভিতরে তুলে ধরেছি। এটি হচ্ছে বিদাউল কোরআন আর রাহিকুল মাখতুম, আল কোরআন মতে রাসূলের জীবনী, আর রাহিকুল মাখতুম অর্থাৎ জান্নাতের পথ। আপনারা যখন এটি পড়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র কখনো 6 বছরের কারো কন্যা শিশুকে বিয়ে করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো 23 বছরে 57টি যুদ্ধ করবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো 21টি বিবাহ করবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো 2টি গার্লফ্রেন্ড রাখবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা জঘন্য কাজ করে তাদের নির্মম পরিণতি হয়। আর এতে সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর যে কাজ করেছে তাতে সে শেষ রক্ষা পায়নি, এমনকি লর্ড ক্লাইভও রক্ষা পায়নি। তো আপনাকে আমাকে এই পৃথিবীতে বারবার পাঠানো হবে না। তাই আমরা সবাই মিলে যদি মিথ্যা কথার কবল থেকে বাঁচতে পারি, অসৎ কর্ম থেকে দূরে থাকতে পারি, সত্য বলতে পারি, সৎকর্ম করতে পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য। অন্যথায় আপনি আমি
এই পৃথিবীতে আর একবার আসবো না। তো এই পৃথিবী থেকে যদি আপনি আমি কোরআন ছেড়ে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে আমল, কোরআনী আমল, সেটি ছেড়ে জীবন কাটাই, তাহলে আপনার আমার পরকাল অন্তত কোনোভাবে ভালো হবে না, ইহকালও ভালো হবে না। কোরআনের নামে অনেকেই এই পৃথিবীতে আমি দেখেছি, আমার জীবনে কোরআনের নাম নিয়ে মিথ্যা বলতে অনেক লেডিকে দেখেছি, কোরআনের নামে মিথ্যা বলতে অনেক জেন্টসকে দেখেছি, কিন্তু তাদের কারোর ঘুম নেই, আর তাদের কারোর সত্যিকার অর্থে সুকুন নেই, শান্তি নেই। কোরআনের সাথে পাঙ্গা নেওয়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দাঁড় করিয়ে পাঙ্গা নেওয়া, এটি আপনার জীবনের জন্য ক্ষয় ছাড়া কখনো আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে না। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানময় কোরআনের অনুসারী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।